আশার বাণী জ্যোতিরা ছড়াচ্ছেন সেটা নয়। ইংল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচটা হেরেছে। সবশেষ ম্যাচ যেটা হয়েছিল, ইংল্যান্ড নামে ভারে ডেফিনেটলি বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে, এই ব্যাপারে তো কোনো ডাউট নেই। আমরা যে ম্যাচ সামাইটার দিকে একবার দেখি, আগে ব্যাট করে 118 রান ইংল্যান্ড করতে পেরেছিল। সেখানে ড্যানি ওয়াইয়াট হজ, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 41 রান করেছেন 40 বল খেলে। মাইয়া বুশিয়ার তিনি 23 রান করেছেন 18 বল খেলে। এমি জোন্স 12 রান করেছেন 16 বলে। ফাইমা খাতুন 4 ওভারে 18 রানে 2 উইকেট নিয়েছেন। নাহিদা আক্তার 4 ওভারে 32 রানে 2 উইকেট নিয়েছেন। ঋতুমণি 4 ওভার 24 রানে 2 উইকেট নিয়েছেন, যিনি আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে আপনি ঠিকই দেখছেন দর্শক, 97 রান তারা করতে পেরেছে সব মিলে, উইকেটও সবগুলো খোয়ায়নি। সোভানা মোস্তারি আগের দিনের হাইয়েস্ট রান স্কোরার, তিনি এই ম্যাচেও হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, 44 রান করেছেন। নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন 15 রান করেছেন 20 বল খেলে। তার ইনিংসটা নিয়ে নিশ্চয়ই রাহুল আপনি আলাদা করে বলবেন। সাথী রানী 7 রান করেছেন। লিন্সে স্মিথ 4 ওভারে 1 মেডেন 11 রানে 2 উইকেট, চমৎকার বোলিং করেছেন। চার্লি ডিন আরেকজন স্পিনার 4 ওভারে 22 রানে 2 উইকেট নিয়েছেন। ম্যাট স্কিভার ব্রান্ট 4 ওভারে 20 রানে 1 উইকেট নিয়েছেন। 21 রানে ম্যাচটা ইংল্যান্ড জিতে নিয়েছে 118 রান করে। হ্যাঁ, শারজার উইকেটে আমরা জানি 120 অ্যারাউন্ড রান করে হয়তো বা যে কোনো দল জিতে যেতে পারে। বাংলাদেশ আগের ম্যাচেও কাছাকাছি রান করে এই ম্যাচটা জিতেছে। কিন্তু যখন আসে অ্যাপ্রোচের, আপনি ছেলেদের ক্রিকেটের পাওয়ার প্লের কথা বলছিলেন, মেয়েরাও কিন্তু পাওয়ার প্লেতে ব্যর্থ। মেয়েরা, আপনি ক্যাপ্টেন জ্যোতি যেভাবে করে খেলেছেন, তাকে সাপোর্ট আসলে কেউ এরকম দিতে পারেনি। আপনি থার্ড হাইয়েস্ট রানটা দেখলেই বুঝতে পারবেন, সাথী রানী 7 রান করেছেন, সিঙ্গেল ডিজিট রান, মানে মাত্র দুজনই ডাবল ডিজিট রান করতে পেরেছেন। এইভাবে কি আসলে ম্যাচ জেতা যায় আদৌ? ম্যাচ জেতা যায় না, এবং আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি ইংল্যান্ডের সাথে খেলতে নেমেছি, আমি ইংল্যান্ডের সাথে ম্যাচ জিততে পারি। সেই আত্মবিশ্বাসী যদি আপনার না থাকে, আপনি যখন আপনি তো ইংল্যান্ডকে রোজ হারাতে পারবেন না, সেই বাস্তবতা আমরা মেনে নিচ্ছি। কিন্তু আপনি যখন ইংল্যান্ডকে 118 রানে আটকে ফেলেছেন, আপনি যখন জানেন যে 120-25 রান করে আপনি অভ্যস্ত, শারজার উইকেট, মিরপুর উইকেট তো খুব কাছাকাছি, এই উইকেটে 118 রান ফাইটিং স্কোর, কিন্তু আমরা তো এই রানটা করতে পারি এবং এই ধরনের উইকেটেই আমরা করি। ফলে আমরা তো আমাদের স্ট্রং জোনে আছি। ফলে আপনাকে তো সেই অ্যাপ্রোচটা নিতে হবে যে আমি এই ম্যাচটা জিততে চাই। আপনি যখন পাওয়ার প্লেতে আপনার ওপেনাররা সেদিন ব্যর্থ হয়েছে, 2টা উইকেট পড়ে গেছে, এরপর যখন আপনি যদি চিন্তা করে নেন যে আমি একটা সম্মানজনক হারের দিকে যাব, আমি জাস্ট কোনো মতে একটা প্রপার স্কোরে যেতে চাই, আমি ম্যাচ জিততে চাই না, তাহলে তো হয় না। আর আপনি যদি ম্যাচ জিততে চান, আপনি কিভাবে পাওয়ার প্লেতে মাত্র 22 রান করেন, এবং আপনি তখন সোভানা মোস্তারিকে বলা হয় টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অ্যাটাকিং ব্যাটার, এবং যখন আপনার ক্রিজে আপনার সবচেয়ে অ্যাটাকিং ব্যাটারটা আছে, তখন নিগার সুলতানা জ্যোতি, আমার মনে আছে প্রথম 10 বল থেকে তিনি করেছেন 1 রান। টি-20 ক্রিকেটে 10 বল থেকে 1 রান, মানে এটা তো আপনি টেস্ট ক্রিকেটও এখন বোধহয় খুব একটা পাবেন না। এই যে পাকিস্তান টেস্ট ম্যাচ খেলছে, তারাও প্রায় 4.5-এর উপর রান রেট নিয়ে খেলছে। সে যাই হোক, এখন আপনি টি-20 ক্রিকেটে ম্যাচ জিততে হবে, আপনার 118-19 রান করতে হবে, আপনাকে তো সেই অ্যাপ্রোচে ব্যাটিংটা করতে হবে। আপনি যদি ধরেই নেন যে আমি পারবো না, তাহলে তো হচ্ছে না। এবং এরপরে আর সেটা রিকভার করতে পারেনি জ্যোতি। পরে তিনি যখন রিকভার করতে শুরু করেছেন, তখন কিন্তু তিনি রান আউট হয়ে গেছেন, এবং সেই রান আউটটা নিয়েও প্রশ্ন উঠতে পারে যে তিনি আসলে এত দূরে বাউন্ডারি লাইনে একটা বল গেল, তিনি কেন 2 রান কাভার করতে পারলেন না, মাঝখানে কি তিনি লেজি ছিলেন কিনা, সেই প্রশ্ন আপনি করতে পারেন। কারণ বাউন্ডারিতে বল গেছে, ফিল্ডার থেকে অনেকখানি গ্যাপে ছিল, 2 রান আপনি কেন নিতে পারবেন না, আপনি কেন পৌঁছাতে পারবেন না, এই প্রশ্ন কিন্তু আপনি করতে পারবেন চাইলে। এবং এই জায়গাটা থেকে যে সোভানা মুস্তারি দেখেন, তিনি 44 রান করেছেন, এবং আপনার 119 রানের টার্গেট যদি থাকে, এবং একজন ব্যাটার এক প্রান্ত থেকে 44 রান আপনাকে করে দিয়েছেন, তারপরেও আপনি এই ম্যাচ কিভাবে জিততে পারবেন না? এই ম্যাচ কেন জিতবেন না আপনি? আপনার তো একজন তো ইনিংস ধরে খেলেছেনই, পরে আরেক প্রান্ত থেকে একজন বা দুইজন সাপোর্ট দিলে কিন্তু ম্যাচটা ইজিলি জিততে হয়। এরকম সুযোগ ইংল্যান্ডের সাথে আপনি রোজ পেতেন না, এবং এই ম্যাচটা যদি আপনি জিততে পারতেন, আপনার জন্য সেমিফাইনালের রাস্তা প্রায় সহজ হয়ে যেত। অ্যাবসলিউটলি। 20 ওভারে 97 রান বাংলাদেশের মেয়েরা করতে পেরেছে, 5-এরও কম রান রেট তাদের ছিল। সেখানে 100 স্ট্রাইক রেটে রান করেছেন শুধুমাত্র ফাহিমা, যিনি আগের ম্যাচে সম্ভবত 5 বলে 10 রান করেছিলেন। ফাহিমা এবং স্বর্ণা যারা ব্যাট করছেন একদম নিচের দিকে, স্বর্ণার কিছুটা প্রমোশন হয়েছে, ফাহিমা এদেরকে কি আরেকটু উপরে খেলানোর দিকে আপনি দেখছেন কিনা? টি-20তে আমরা এরকম দেখি, যারা প্রপার ব্যাটার না, মেকশিফট ওপেনার কিংবা টপ অর্ডারের দিকে তাদের জায়গাটা হয়,
এখানে খানিকটা রদ বদল করে এক্সপেরিমেন্ট করতে পারি কিনা? যদিও বিশ্বকাপ আসলে এক্সপেরিমেন্টের মঞ্চ না, কিন্তু দলের যখন এই অবস্থা আপনাকে নিশ্চয়ই হার্ড হিটিং ব্যাটার বিশ্বকাপের জন্য না তো ব্যাপারটা হচ্ছে টি-20 ক্রিকেটে আপনার ম্যাচ পজিশন সিনারিও কি সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। এই জায়গায় আপনি দেখেন যে যেটা বলছিলাম যে জ্যোতি ভয় পাচ্ছিলেন যে তিনি যদি আউট হয়ে যান তাহলে তো বাংলাদেশ 50-60 রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি স্বর্ণা বা কিংবা ফাহিমাকে আগে পাঠাতে পারেন। আমরা স্বর্ণাকে দেখেছি, তিনি আন্ডার-19 দারুণ ক্রিকেট খেলে এসেছেন, তিনি স্ট্রোক মেকার এবং তিনি শ্রীলঙ্কার সাথেও ভালো ইনিংস খেলেছেন। তবে তিনি আউট হয়েছেন কীভাবে? তিনি বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন, ক্যাচ আউট হয়েছেন। ফলে আপনি যখন দেখছেন যে 2 ওভারের মধ্যে আপনার 2টা উইকেট পড়ে গেছে, ফলে আপনি পাওয়ার প্লেটাকে ইউজ করতে চান কিংবা একজন মেকশিফট কাউকে পাঠাতে চান, সেই জায়গায় তো আপনি স্বর্ণাকে পাঠাতে পারতেন এবং তিনি হয়তো বা পাওয়ার প্লেটা ইউজ করতে পারতো। তাহলে সে তার উইকেট যদি পড়েও যেত, তারপরও জ্যোতি ছিলেন, তাহলে সেই সম্ভাবনাটাও থাকতো না যে বাংলাদেশ 50-60 রানের মধ্যে অল আউট হয়ে যাচ্ছে। আবার আপনি একইভাবে একটা চান্স নিতে পারতেন বাংলাদেশকে ম্যাচটা জেতানোর জন্য। ফলে এই যে ডিসিশন মেকিং এর জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, অ্যাপ্রোচে অনেক পিছিয়ে যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.